সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার। আমার স্নান করে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। আসন নামিয়ে নিয়েছি আর এখানে দেখো ঠাকুরের বাসনও মেজে রেখে দিলাম। তো চলো ঠাকুরের নাম নিয়ে আজকের দিনটা শুরু করলাম। সবার দিনটা খুব ভালো কাটুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। চলো তোমরা আমার সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো আবার আসছি কিছুক্ষণ পর। দুধটা জাল বসিয়ে দিলাম, খুবই তাড়াহুড়ো। আজকে ওয়েদারটাও কিন্তু খুব একটা ভালো নেই, আকাশ পুরো মেঘলা। আজকে স্কুলের টিফিনের জন্য নিয়ে যাব চিড়া ভাজা, বাদাম দিয়ে পাঁপড় দিয়ে। বঙ্গা গাঁয়ের চিড়া অঙ্কিতার মা দিয়েছিল। সবসময় তো খাওয়াও হয় না, ভাবলাম যে আজকে এটা নিয়ে যাই। ছেলেও কিন্তু ভীষণ ভালোবাসে, মানে চিড়া ভাজা এইভাবে পাঁপড় দিয়ে। আমার এত কষ্ট হচ্ছে না এই কয়েকদিন ধরে স্কুল যেতে, ছেলে থাকলে অনেকটা হেল্প হয়। কি বলবো, আর তোমরা জানোই, ব্লগে দেখোই তোমরা, মন ভালো না থাকলেও সব কিছু করে তারপরে স্কুলের জন্য বেরোতে হচ্ছে। চিড়া ভাজা নিয়েছি, এখানে একটা স্পুনও নিয়ে নিয়েছি, ঠাকুরের প্রসাদ। আর এটা হলো ভেজ কেক, যেটা গুয়াহাটি থেকে এনেছি, খুব টেস্টি খেতে। তাই অমিতাভকে বললাম আরও দুটো প্যাকেট নিয়ে আসলে ভালো হতো, এখানে তো পাওয়া যায় না ভেজ কেক। তো এই যে জল তো আগেই নিয়ে নিয়েছি, আর এই যে টিফিন মানে রেখে দিচ্ছি। ছেলে থাকলে তো বলে দিতে পারতাম, বাবা এটা করে দাও ওটা করে দাও, অনেকটা হেল্প হয়, অনেকটা। এত দৌড়াদৌড়ি না, কি বলবো। শাড়ি পরা হয়ে গেছে। এখন এই দেখো, এটা যে সেদিন গুয়াহাটি জুডিও থেকে এনেছিলাম কাজল, সেটা আজকে ওপেন করব। কাজলটা লাগিয়ে নিলাম, কেমন লাগছে? খুব ভালো কিন্তু। তো কেমন লাগছে জানিও। চলো, তাড়াহুড়ো খুব, 8:30 হয়ে গেছে। এখন তালা লাগাবো, তারপর বেরোবো, কারণ ছেলে যেহেতু বাড়িতে অ্যাট প্রেজেন্ট নেই, তো আমাকেই সব কিছু করে বেরোতে হবে। চলো, কী যে তাড়াহুড়ো না, কি বলবো। সকালবেলা 5:30টায় ফোন চলে এসেছে, উনি আসবে না। ভাবতেই পারো কত কাজ, বাসন মেজে সব কিছু করে নিজে টিফিন রেডি করে, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, বাকিটা আর হয়নি। চলো দাঁড়াই, মধুমিতা বাসকে ফোন করিনি, দেখা যায় কখন আসে, কালকে তো আর পাইনি। করলাম, বললো চার্লি পার হয়েছে, চলো আজকে রাইট টাইমে পেয়ে যাব। এই চলে আসছে। সত্যি বাসে যখন জানালাটা বসি না, তখন যে সত্যি ভাবি কী করে সব কিছু কাজ শেষ করলাম, মানে এত তাড়াহুড়ো হয়। তার মধ্যে আজকে উনি আসবে না, সকালবেলা জানিয়েছে, ভাবতেই পারো কতটা কাজ থাকে সকালবেলা। কিন্তু স্কুল তো টাইমে পৌঁছাতেই হবে, তার মধ্যে টিফিন রেডি করা। যাই হোক, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, ছেলে বাড়িতে থাকলে অনেকটা হয়ে যায়, আমাকে দরজা তালা মেরে আসতে হয় না, এটা ওটা অনেকটা। খুব মিস করছি ছেলেকে, মনটা মানে কি করে যে বুঝিয়ে রেখেছে জানি না। যাই হোক, ভালোভাবে ঘুরে আসুক, খুব এনজয় করুক। আজকে এখনই ফোন করেছিল, ওয়ার্কশপ আছে আজকে, ছেলের প্রোগ্রাম কালকে আছে, আজকে প্র্যাকটিস আছে। অনেকদিন পরে এই শাড়িটা পরলাম, কেমন লাগছে জানিও। কাজলটাও কিন্তু খুব সুন্দর, জুডিও থেকে ফার্স্ট টাইম কিছু মানে কিনেছি। আর এখন কিন্তু খুব সুন্দর রোদ ওঠে। বাড়িতে থাকলে তো জামা কাপড়গুলো মেলে দিই বা ছেলে দিয়ে দেয়, এখন তো সেইভাবেই থাকবে, যেভাবে রেখে এসেছি ঠিক সেভাবেই থাকবে। এখানেই অনেকটা রিল্যাক্স, জানালার পাশে বসে। না, আজকের দিনটাও কিন্তু মানে সব কিছু করে বাসে টাইমলি বসে পড়লাম। চলো স্কুলে পৌঁছে যাব, প্রায় অনেকটা পথ চলে এসেছি, জিরাফ গেট পার হয়ে গেছে। যখন পৌঁছে গেলাম, সত্যি বাসে এত
মানে রিল্যাক্স ফিল করি না, কি বলবো। কত বড় দেখো তো গাছটা, বিশাল বড় গাছ। ঝড় যদি দেয় না তখনই এটা রিস্ক থাকে, যেমন এইটা হয়েছিল কয়েক মাস আগে যে ঝড় হয়েছিল, দেখো ওয়াল ভেঙে কিভাবে হয়েছে। এখন রোদ দিচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, বাসে বসেছি কিন্তু আমি স্কুল থেকে বেরিয়েছিলাম যে তৃষা বাসটা পাবো বলে দৌড়ে দৌড়ে আসলাম, কিন্তু একটুর জন্য মিস হয়ে গেল। আর আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। আর এটা যে এত দেরি হবে না কি বলবো, গতকাল কিন্তু খুব টাইমলি পৌঁছেছিলাম, 3:20 মতো বাড়ি পৌঁছে গেছে। আর এটা পুরো 4টা এই 10-5 মিনিট বাকি তখন পৌঁছাবো। কী করবো, উপায় নেই, এখন এখানেই বসে থাকে। এতটা লেট করে না, এটা কি বলবো। আর চলো এখানেই 10 মিনিট রেস্ট করে নিই, বাড়ি বসতে বসতে তো 4টা হবে। আজকে আর ফ্রেশ হওয়ার সময় হবে না, কারণ 5টা থেকে টিউশন আছে, মিউজিক ক্লাস। ছাড়বে হয়তো, ড্রাইভার বসেছে। ফাইনালি বাস ছাড়লো, তখন ঘড়িতে বাজে 3:45। তার মানে মার্গেটা পৌঁছাবে 3:45 বা 4টা বাজতে 10 মিনিট বাকি, এমনই হবে। আমি যখন স্কুল থেকে বেরিয়েছি তখন কিন্তু বনিতা আমাকে বলেছিল, বাইদেউ এইফালেদি গ'লে পাব জানো বাসটো, 2:20 তো পারে হল। তো ভাবলাম বৃষ্টির জন্য তো শর্টকাটে আসবো, সেদিকে রাস্তাটা কাদা হবে, এদিক দিয়ে চলে আসি। এত স্পিডে হেঁটেও আমি কিন্তু আজকে তৃষা বাসটা পেলাম না। তো দেখো এই যে বাজারের রাস্তাটা কাদা আছে, হয়তো বা চলে আসতেও পারতাম। ঠিক আছে, হবে এই 15 মিনিট আগে আর পরে। আর এখন আমি হাতে ভাড়াটা নিয়ে একদম বিন্দাস ঘুমিয়ে যাব, কারণ আমি জানি বাড়ি পৌঁছবো আর সাথে সাথে কিন্তু আমার কাজ শুরু হয়ে যাবে। তখন আর আমি মানে সেই নিশ্চিন্তে ঘুমোতে পারবো না। বাসে যেটা আমার ঘুম আসে না, সত্যি একটু সময়ের জন্য হলে কিন্তু দারুণ রিল্যাক্স পেয়ে যায়। চলো দেখো সন্ধ্যে ক্লাস শুরু হয়ে গেছে, আর ঝাড়াস দিয়ে চলে এসেছে। गाना याद है पूरा? कौन सा है गाना बोलो तो? আগেরগুলো পুরো ভালো করে সুদ কল্যাণ, কামদ, ছায়ানট, দেশকার, 4টা রাগ হয়েছে, ঠিক আছে। চলো ক্লাস শেষ করলাম। বলছি ছেলে থাকলে ক্লাস শেষ করার পর বলি, পাপা হারমোনিয়ামটা উঠিয়ে দাও, ম্যাটটা উঠিয়ে দাও। এখন তো আর কেউ, কাকে বলবো, অমিতা বড় খুব কষ্ট হচ্ছে, বেরিয়েছে এখন। চলো এটা মানে রাখি, দুধ চাল দেব। অনেক দিন পর আজকে সাদা আটা এনেছে। আমি বললাম যে চলো 1 কেজি সাদা আটা আনবে আর আধা কেজি ময়দা আনবে, মাঝে মধ্যে চেঞ্জ করে খেতে হয়। চলো এই যে দুধ দিয়ে গেছে, দুধ চাল দিতে হবে। এখানে RCM's রাইস ব্র্যান্ড অয়েল এনেছে। চলো এখানে আলু সিদ্ধ বসিয়েছি। আর কাল তো শুক্রবার, রহর ডাল হবে, ঠিক করে রাখলাম। বেশি লাগবে না, 2টো সিটি দেওয়ার পরই হয়ে যাবে। আর এখানে দেখো ছেলের বর্নভিটার যেটা দুধ থেকে যাচ্ছে, আমাদেরও সেভাবে খাওয়া হচ্ছে না, সময় পাচ্ছি না, সন্ধ্যার সময় চা খেয়ে নিচ্ছি, ওটা মানে ছানা হয়ে গেছে, ভালো করে হয়নি। আমি ভিনিগার দিয়ে ভালো করে নিলাম। আর আজকেও কিন্তু ছানার তরকারি হবে, কারণ দুধ জমে জমে ওইটাই করে রাখছে ছানা, দুধ খাওয়ার সময় হচ্ছে না। সকালবেলা একটু চা খেয়ে নিচ্ছি, সন্ধ্যার সময় চা, কিন্তু ও বলছে চা না খেয়ে দুধটা খাও, শরীরে লাগবে। ঠিক কথা। আবার আজকে দুধ দিয়ে গেছে, দুধটা জাল দেব। চলো ভীষণই গরম লাগছে। অনেকগুলো সিটি দিলাম, প্রথমে 2টো সিটি দিয়ে দেখলাম সিদ্ধ হয়নি। এখনকার মানে আলু না ভালো না,
বললো আজকে আলুর দামও বেড়েছে, বললো 18 টাকা, আজকে 20 টাকা করে এনেছে। আজকে রহর ডালটা ঠিক আছে, বেশি সেদ্ধ হয়ে গেলে না ভালো লাগে না, বেশ একটু হালকা হালকা আছে। আজকে আর পনিরের বড়া করলাম না, এই টুকরা করে কেটে নিলাম, অনেক পিস হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হয়েছে। আর হবে আলু দিয়ে পটল দিয়ে। অনেক দিন পর আজকে পটল আলু দিয়ে পনির দিয়ে, আর আজকে পনিরের বড়া করে না, পিস পিস করে বেশ অনেকগুলো পিসই হয়েছে, দেখো বেশ বড় বড় হয়েছে। আর এখানে দেখো আজকেও আবার ছানা কেটে রাখলাম, এই দেখো। ঘরেরটা কিন্তু সত্যি খুব টেস্ট হয় খেতে, মানে হোমমেড পনিরটা। চলো ক্রিম লাগিয়ে নিয়েছি, আর ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। চলো ভেবেছিলাম 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়বো, তবু অনেকটা তাড়াতাড়ি, প্রতিদিন তো 12টা 12:30 হয়ে যায়। চলো লাইটটা অফ করে দিই। বেড কাভার চলো ব্লগটা শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।